আসসালামু আলাইকুম। চারদিকে ঝুম বৃষ্টি আসলে বৃষ্টির সময় খামার এবং খামারের জীবন খুবই ভয়াবহ বিপর্যয় চলে। অনেকগুলা খামার তো অলরেডি ভেসে গেছে, অনেক বাচ্চা মারা গেছে, অনেক মুরগি নষ্ট হয়েছে, অনেকে ফোন দিচ্ছে, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছে। আসলে দেশের দক্ষিণাঞ্চল নিম্নাঞ্চলগুলা খুবই বন্যা কবলিত এলাকা। তো এই বন্যা অতিবৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সবাইকে হেফাজত করুক। মোটামুটি দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলই প্লাবিত হয়ে গেছে। তো খামারিরা যারা নতুন করে মুরগির বাচ্চা উঠাইছেন বা মুরগি উঠাইছেন তাদের জন্য আসলে এটা একটা ব্যাড টাইম, ব্যাড সিচুয়েশান। তো আসলে এই মুহূর্তে যেটা করণীয় সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা মেক করছিলাম। তো যারা খামারে রেখে পালন করেন বা ঘরের মধ্যে রেখে পালন করেন এবং যারা ছেড়ে পালন করেন, দুইজনেই খুব সতর্কভাবে থাকতে হবে। কারণ এই সময়টা রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। তো যে রোগগুলো এই সময়টা হয় সেটা হচ্ছে, আপনি যদি ছেড়ে পালন করেন তাহলে অতিরিক্ত বৃষ্টির মধ্যে আপনার মুরগিগুলো বৃষ্টির পানিতে ভিজবে। ভেজার পরে সারাদিনই তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিতে সারাদিন ভিজবে। ভেজার পরে মাত্রাতিরিক্ত ঠান্ডা এবং নিউমোনিয়ার ঝুঁকিটা সবথেকে বেশি থাকে। এই সময় নিউমোনিয়া থেকে রানীক্ষেত বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ সবথেকে বেশি হয়। আর এই সময় চারদিকে নালা পানি, পচা পানি, বিভিন্ন ধরনের পচা খাবার খেয়ে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে মুরগিগুলো যেন অতিরিক্ত সময়ে বৃষ্টির পানিতে না ভেজে। তো যাতে করে বৃষ্টি হলে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বা নির্দিষ্ট একটা ঘরের নিচে যায় আশ্রয় নিতে পারে, বা অতিরিক্ত ভিজা যেন না হয় সেই জন্য আপনাকে এনশিওর করতে হবে। যদি আপনার মুরগি সারাদিন বৃষ্টির পানিতে ভেজে তাহলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনি যখন মুরগি পালন করবেন, ঘরে রেখে মুরগি পালন করবেন, সেক্ষেত্রে ঘরের মেঝেতে আপনি যে লিটারটা ব্যবহার করবেন ওই লিটারটা সবসময় স্যাঁতসেঁতে হয়ে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কারণ হচ্ছে এমনিতে বৃষ্টির ছিটাফোঁটা অবশ্যই খামারের মধ্যে ঢুকে আর স্যাঁতসেঁতে একটা ভাব থাকে, এবং মুরগির পায়খানা বিভিন্নভাবেই আপনার এই লিটারটা 2-3 দিন পরে এমন একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি করে বা এমনভাবে এটা নষ্ট হয়, যেটা আপনি যদি পরিবর্তন না করেন, আগে যদি আপনি 7 দিনে একবার পরিবর্তন করতেন বা 10 দিনে একবার লিটার পরিবর্তন করবেন, এখন আপনি কিন্তু 3-4 দিন পর পরে একবার লিটার পরিবর্তন না করলে এটাকে আপনি ভালোভাবে করে দিতে হবে, নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে অ্যামোনিয়া গ্যাস জন্ম না হয়। অ্যামোনিয়া গ্যাস যদি হয় তাহলে আপনার মুরগি বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে যাবে, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। তো এই সময় এই 2টা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে মুরগি যেন অতিরিক্ত বৃষ্টির পানিতে না ভিজে, দেশি মুরগির ক্ষেত্রে। অন্যান্য মুরগির তো প্রশ্নই আসে না। টাইগার, ব্ল্যাক অস্ট্রেলব বা যে মুরগিগুলো আপনার ডিমের জন্য পালন করেন, এগুলো তো বৃষ্টির পানিতে ভিজবেন এটা তো কল্পনা করবেন না। এটা যদি হয় তাহলে আপনি মুরগি খামারে বাঁচাতে পারবেন না, মুরগিগুলো মরে যাবে। তো এই দেশি মুরগির ক্ষেত্রেও যদি বেশি সময় পানির বাইরে থাকে, ঘরের বাইরে বৃষ্টিতে ভিজে, সেক্ষেত্রেও যাতে আপনি সতর্ক থাকবেন। আর কয়েকটা ঠান্ডাজনিত রোগের ওষুধ সবসময় ঘরে রাখবেন। সিপ্রোসিন, মক্সিলিন, তারপরে আপনার ডক্সিবেট এবং রেনামাইসিন, তারপরে এইসব ধরনের অ্যান্টিবায়োটিকগুলো আপনি সবসময় ঘরে রাখবেন। 2-3 দিন পরে বা 1-2 দিন পরে এমনি কোনো সিমটম না থাকলেও খাওয়াবেন, কারণ এই সময় আপনার এটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি 1 দিন বা 2 দিন পর পর আদা এবং রসুন এই 2টাকে ছেঁচে পানির সাথে মিক্স করে 1-2 দিন পর পর খাওয়াবেন। দেখবেন আপনার মোটামুটি দেশি মুরগির খামারে আহামরি কোনো সমস্যা হবে না। দেখেন, রোগ যদি হয়ে যায় তাহলে আপনি চিকিৎসা করে যদিও রিকভারি করতে পারেন, এর মধ্যে হয়তো কয়েকটা মুরগি মারাও যেতে পারে। তো রোগ হওয়ার আগে যদি আপনি আগাম সতর্কতা অবলম্বন করেন, বা আপনি যদি আগে থেকে চিকিৎসা বা রোগ যাতে না হয় সেই পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার রোগও হবে না আর আপনার খামার মুরগিও নষ্ট হবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। তো আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো মুরগির বাচ্চা এবং চীনা হাঁসের বাচ্চা ফোটানোর জন্য কুচে বসাইছি। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কয়টা মুরগির বাচ্চা, কয়টা মুরগির ডিম বসাইছি এবং কয়টা চীনা হাঁসের বাচ্চা বসাইছি। তো আপনারা বসাইতে পারেন, এটা নিয়ে তো আহামরি সমস্যা হবে না। বাচ্চাগুলো যখন ফুটে বের হবে তখন পরবর্তী যে স্টেপগুলো ওইগুলো দেখাই দিব, তাতে আপনাদের রিস্ক নেওয়ার কোনো সম্ভাবনা নেই আর ভয় পাওয়ার কিছু নেই। মুরগি কুচিও বসাইতে পারবেন, মুরগির বাচ্চাও ফুটাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, আগের মতোই কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।